কিয়ামতে সমস্ত মানুষ আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তখন ইমানদার বান্দাদের চেহারা আল্লাহ পাক হাস্যোজ্জ্বল করে তুলবেন হাসরের মাঠে। এটা আমার কথা না, এটা কোরআনেই লেখা আছে, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। সেদিন বেশ কিছু চেহারা থাকবে খুব হাস্যোজ্জ্বল সুন্দর, আবার কিছু মানুষের চেহারা থাকবে কুৎসিত বর্ণ কালো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আই ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। কিয়ামতের দিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী মানুষের চেহারাগুলো সুন্দর হবে, হাস্যোজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর চেহারা কালো হবে কাদের? ওয়ুজুহু আহলিল বিদআ ওয়াল খুরাফাত। বেদাত এবং কুসংস্কার লালনকারী ব্যক্তিদের চেহারা সেদিন কালো হবে। এই আয়াতের তর্জমা করে কিছুদিন আগে দেখছি বাংলাদেশের এক শায়েখ তর্জমা করছে আয়াতের, যে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিছু মানুষের চেহারা হবে কালো, কিছু মানুষের চেহারা হবে সাদা। আবার রেফারেন্স কোট করে বলছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আই তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। এবারটাও ঠিক বলেছে। তর্জমা কি বলেছে জানেন? তর্জমার মধ্যে উনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কিয়ামতে ওই সমস্ত ব্যক্তিদের চেহারা হাস্যোজ্জ্বল হবে যারা দুনিয়াতে আহলে হাদিস ছিল। কথা বুঝতে পেরেছেন? উনি ইবারত পড়লেন আই তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, এটা উনি ইবারত পড়লেন। তরজমার মধ্যে গিয়ে বলছেন, পাবলিক তো সাধারণ মানুষ, আপনাদেরকে তো আরবি তো বুঝবেন না, এটা উলামায়ে কেরাম বুঝতে পেরেছেন। তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাহ ওয়াল জামাআতি বলে উনি তরজমায় বাংলা বোঝাচ্ছেন পাবলিকদেরকে, দেখুন যারা আহলে হাদিস হবে একমাত্র তাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে। এই যে তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিলিন, মূর্খদের ভুল ব্যাখ্যা। মূর্খদের কি ব্যাখ্যা? ভুল ব্যাখ্যা। এমনকি যারা অপব্যাখ্যা করে, অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যা, মূর্খদের ভুল ব্যাখ্যা, কোরআন সুন্নাহর মধ্যে যেই হস্তক্ষেপ করতে আসুক না কেন, এক শ্রেণীর নির্ভরযোগ্য ইলমের ধারক এবং বাহক থাকবে, তারা মানুষের সামনে ভুলগুলো শুধরায় দিয়া মানুষকে সঠিক পথের দিশা দিয়ে যাবে কিয়ামত পর্যন্ত। এমন কোনো জামানা আসবে না যে জামানায় আপনাকে হক চিনাবার কোনো লোকই থাকবে না, এমন কোনো লোক থাকবে না। যেদিন হক চেনাবার লোক এই পৃথিবীতে থাকবে না, সেদিন এই পৃথিবীও থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে জিহালাত, মূর্খতা এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পরবর্তী যুগের তুলনায় আগের যুগ আমার যুগের সাথে যে যুগটা বেশি নিকটতম হবে সেটা তার পরবর্তী যুগের চেয়ে শ্রেষ্ঠ হবে। আবার তার পরবর্তী যুগ তার পরবর্তী যুগের চাইতে শ্রেষ্ঠ হবে। এর মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাথে যে জামানা যত বেশি কাছে থাকবে, নিকটতম থাকবে, পরবর্তী জামানার চাইতে আগের জামানা বেশি উত্তম হবে। ১৫০০ বছর পার হয়ে গেল, আমরা অনেকটা যুগ ইতিমধ্যে পেরিয়ে এ পর্যন্ত এসেছি। এর মধ্যে গোটা দুনিয়ার মধ্যে কত ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়ার লোক দাঁড়িয়েছে, কত অপব্যাখ্যা করার লোক দাঁড়িয়েছে। উলামায়ে কেরাম হাসি মুখে মানুষকে তা শুধরিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আলেমরা জাতির হচ্ছে নিঃস্বার্থ সেবক। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কম মূল্য এবং কম পারিশ্রমিক গ্রহণ করে সবচেয়ে বড় সেবা যারা দেন তারাই হচ্ছেন উলামায়ে কেরাম। তারা শুধু আধ্যাত্মিক রাহবার নন, গোটা দুনিয়ার জাগতিক সংকটেও মানুষ যখন পড়েছে, এ দুনিয়ার বুদ্ধিজীবীদের আগে আলেমরাই প্রথম হাত বাড়িয়ে মানুষকে সাহায্য করেছে। করোনাকালীন সময় আলেমরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বন্যা দুর্গত এলাকায় আলেমরা এই ত্রাণ নিয়ে সবার আগে বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত থেকে পানি ছেড়ে দিয়ে
নোয়াখালী কুমিল্লা অঞ্চল যখন প্লাবিত করে দেওয়া হয়েছিল, তখনও এই দেশের আলেমরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। তার প্রমাণ দেখেন, শুধুমাত্র শুধুমাত্র সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই ফাউন্ডেশন দ্বারা 100 কোটি টাকার উপরে ত্রাণ শুধু একটি ফাউন্ডেশন থেকেই দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। জাতির ক্লান্তি লগ্নে আলেমদের অবদান আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু সেই অবদানগুলো মিডিয়াতে প্রচার করা হয় না। বাংলাদেশের কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা তারা যে অবদান রাখছেন গোটা জাতির জন্য, আমি আমার ভাষায় বলি, বেশিরভাগ কওমি মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস এবং মুহতামিম সাহেবরা জাতির নিঃস্বার্থ এমনভাবে খেদমত করেন, তাদেরকে আসল বুদ্ধিজীবী বলা যায়, আসল মানবতার কাণ্ডারি বলা চলে। আমি সম্ভবত মাসখানেক আগে উত্তরবঙ্গে একটি মাহফিলে গিয়েছি, মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার প্রিন্সিপাল মাইকে ঘোষণা করলেন, অ্যানাউন্স করলেন, এলাকাবাসীর হাজার হাজার মানুষ, এরকম বড় প্যান্ডেল করে অসংখ্য মানুষ, সেখানে উত্তরবঙ্গে এমনিতেই মানুষ বেশি হয়। তিনি বললেন, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, আপনাদের সন্তানের থাকা খাওয়া এমনকি তাদের যে গায়ের পোশাকটা, এটাও আমি কিনে দেবো, আপনাদের কিছুই দিতে হবে না। আমি হুজুরের সাহস দেখে অবাক নেত্রে তাকায় আছি। এই কথা বলতে তো একটা প্রেসিডেন্টও সাহস পায় না। কথা বলেন, একটা প্রেসিডেন্টও সাহস পায় না যে সব আমি দেব। ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন হুজুর বেতন পান 12,000 টাকা। উনি সাহস করে মাইকে বললেন, আপনার সন্তানদেরকে দেন, তার যা যা লাগে, যেখানে যা লাগে আমি সব দিয়ে দিব। এত মানবতাবাদী, এত মানবদরদী মানুষ আপনি আর কোথায় পাবেন? যশোরে এক মাহফিলে গিয়েছি, এতিমখানার মাহফিল। এতিমখানার পরিচালক আমাকে বলেন, হুজুর এখানে 100-র উপরে এতিম আছে, এদেরকে আমি মাঝে মাঝে নিজ হাতে গোসল করাই, এদের জামা কাপড়গুলো আমি নিজে হাতে কাচি, লোক দিয়ে কাচাই না। মাঝে মাঝে লোক হেল্প নেই, কিন্তু আমি গোসল করাই দিই। আমার দেখার খুব শখ হলো যে আপনি কেমনে গোসল করেন। কয়েক কিছু ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের গোসল কে করায়? বাচ্চারা বলে দেবে, আমাদের বড় হুজুর আমাদেরকে গোসল করায় দেয়। আল্লাহু আকবার বলেন। পরে কিছু ভিডিও চিত্র দেখলাম, বাচ্চাদেরকে নিজ হাতে গোসল করাচ্ছেন। এরকম ভাবে যদি উপমা দেওয়া শুরু করা যায়, অসংখ্য উপমা জাতির সামনে উপস্থাপন করা যাবে। আমি এই জন্য আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলছি, বাংলাদেশের মানুষ 90 থেকে 95% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আসল বুদ্ধিজীবী চিনতে জাতি ভুল করেছে। যার দরুন নাস্তিকদেরকে টেলিভিশনে দাওয়াত দিয়ে নিয়ে জাতির সংকটে পরামর্শ গ্রহণ করে, আর তারা এমন পরামর্শ দেন, ওই পরামর্শ গ্রহণ করলে সংকট আরো বেড়ে যায়। যদি ওলামাদেরকে জাতির সংকট নিরসনে ডাকা হতো, আর সেই মতামতগুলোকে শ্রদ্ধার সাথে যদি রেসপেক্ট করা হতো, গ্রহণ করা হতো, তাহলে এই জাতির অনেক সমস্যার সমাধান এই জাতি নিজেরাই করতে পারত। সুবহানাল্লাহ।